এক কানা নূরের পাখা যদি পৃথিবীর জমিনের মধ্যে বিছায়া দে, পশ্চিম থেকে পূর্ব, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব জুনে যাবে। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব চলে যাবে রে, ওই মাগরিব জুনুব থেকে শিমাল পর্যন্ত চলে যাবে। ওই জিবরাইল ফেরেশতা যখন ওই বোরাকটাকে বাইতুল মুকাদ্দাসের বাহিরে রাখলেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে দেখতে পাইলেন 1,24,000 নবী রাসূলগণ আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সবাই আমার নবীকে দেখে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আমার নবীকে মারহাবা মারহাবা জানায়া, আমার আপনার নবীকে স্বাগতম জানায়া জিবরাইল আযান দিবেন। আল্লাহু আকবার শেষ করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে গেছে। এখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, কিন্তু জিবরাইল বলতে পারতেছেন না। মনে চিন্তা, ওই জায়গার মধ্যে 1,24,000 পয়গম্বর উপস্থিত, নবী রাসূলগণ উপস্থিত, ওই জায়গার মধ্যে আদম নবী উপস্থিত, ওই জায়গার মধ্যে ইব্রাহিম নবী উপস্থিত, ওই জায়গার মধ্যে নূহ নবী উপস্থিত, ওই জায়গার মধ্যে মূসা নবী উপস্থিত। সমস্ত নবী রাসূলগণ সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত। আমি কেমনে বলবো যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর বাকি নবী রাসূলগণের নাম তো আমি উল্লেখ করতে পারবো না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, রে জিবরাইল, আজ তোমার কোনো চিন্তা করার দরকার নেই, কোনো পেরেশানি করার দরকার নেই। যার উসিলায় আমি জগৎ বানাইলাম, যার উসিলায় আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, যার উসিলায় সমস্ত নবী রাসূলগণ বানাইলাম, ওই সমস্ত নবী রাসূলগণের উপস্থিতিতে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করো। আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক উল্লেখ করো। জিবরাইল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, সবাই হা করে তাকায় আছে। আযান শেষ হয়ে গেছে, এবার কে নামাজ পড়াইবে, নামাজের ইমামতি কে করবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে চিন্তা, আমি যেহেতু আদি পিতা, সমস্ত মানুষদের পিতা, আমি নিশ্চয়ই আজকের জামাতের ইমামতি আমি আদম করব। কারণ ওইটা তো পূর্ব দিগলগঞ্জ জামে মসজিদের মতো মসজিদ নয়, ওইটা তো পূর্ব দিগলগঞ্জ জামে মসজিদের ইমাম সাহেবের মতো নয়, মুসল্লিগঞ্জে ইমামের পিছনে নামাজ পড়বে বিষয়টা এইরকম নয়। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবী ইমাম হবেন, আর সমস্ত নবী রাসূলগণ মুকতাদি হবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, হয়তো জামাতের ইমামতি আমি করব যেহেতু আমি আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন, হয়তো আমি জামাতের ইমামতি করব, কেন আমি মুসলিম জাতির পিতা। এইরকম মুসা নবী চিন্তা করতেছেন, হয়তো আমি করব ইমামতি। নূহ আলাইহিস সালাম চিন্তা করতেছেন, মনে হয় আমি করব ইমামতি। সমস্ত নবী রাসূলগণ যখন চিন্তা করলেন, হয়তো আমি করব ইমামতি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, রে ও জিবরাইল, আজ সমস্ত নবী রাসূলগণ মুক্তাদি হয়ে যাইবে, আর ওই মুক্তাদি গণের ইমাম নবী গণের নবী, নবী গণের ইমাম আমার খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী জামাতের ইমামতি করলেন, সমস্ত নবী রাসূলগণ মুসল্লি হলেন, মুক্তাদি হলেন। নামাজ সমাপ্ত হওয়ার পর আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ভাষণ দিলেন, আমার নবীকে স্বাগতম
শুভেচ্ছামূলক বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিলেন, সমস্ত রাসূলগণ একে একে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর যখন আমার নবীকে নিয়ে জিবরাইল চলে যাবেন মেরাজের